কি হয়েছে? আমার মেয়ের মনটা এত আজকে হ্যাপি হ্যাপি, কি হয়েছে বেটু? মম, তোমাকে আমার কিছু বলার আছে। আমি রাহুলকে ভালোবাসি মম। ও আমার বাবার ইন্ডাস্ট্রিতে একজন সাধারণ কর্মচারী। কি? তোমার বাবার অফিসে সাধারণ এক কর্মচারী? বেটু, তোমাকে ছোটবেলা থেকে যেভাবে আমরা মানুষ করেছি, ও যা স্যালারি পায় সেটা তোমার মাসের মেকআপও হয় না। তুমি বোঝার চেষ্টা করো, ও হবে আমার বাড়ির জামাই। না না, হতে পারে না। তুমি ওকে ভুলে যাও, আর না হলে আমি অন্য স্টেপ নিতে বাধ্য হব। আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করব না। আর তোমরাই যখন মেনে নিচ্ছ না ওকে, আর ওকে যখন আমি বিয়ে করতে পারবোই না, তখন আমার নিজের জীবন আমি নিজের হাতেই শেষ করে দেব। এটা করতে পারো না বেটা। তুমি তুমি আমাদের একমাত্র সন্তান। তোমার কিছু হয়ে গেলে আমি ক্ষমা করতে পারবো না। ঠিক আছে, তবে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত মা? ওকে তোমায় বিয়ে করতে হলে ওকে আমাদের বাড়ির মিন্স ঘর জামাই হতে হবে, আর তোমার বাবার অর্ধেক সম্পত্তির দেখাশোনা কিন্তু তাকেই করতে হবে। তুমি আমাদের একটা মাত্র মেয়ে, তোমার কথাই লাস্ট কথা। এত টাকা পয়সা কে খাবে? আমি খালি তোমার মন যাচাই করছিলাম। এসো বেটু। মা, বাস্তবের প্রেম। আই লাভ ইউ মদন। উফ বাবা, এত কাজ আর ভালো। কি রে, কার সাথে তুই কথা বলছিস? এই মদনটাকে? মদন? মা, আমি মদনকে ভালোবাসি মা। মদন মদন আমার বাবার দোকানে চায়ের বাসন ধোয় মা। তোর বাবার দোকানে চায়ের বাসন ধোয়, আর তার সাথে তুই করছিস প্রেম? আচ্ছা আচ্ছা, দুধ সাপ দিয়ে কাল সাপ পুষেছি। আগে তো ওই মদন বেটাকে আমি দোকান থেকে তাড়াবো, তারপর আমি তোর ব্যবস্থা করছি। মা, ওকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করব না মা। মদনকে যদি আমি না পাই আমার জীবনে, আমি আমার জীবন শেষ করে দেবো। মরে যাবি? ঠিক আছে, মর। কাটছে না কেন? যেই মেয়ে এখনো শিখলোই না কোন ছুরিতে হাত কাটে, সে করছে আবার প্রেম। নাক টিপলে তো এখনো দুধ বেরায়। দাঁড়া, তোর ব্যবস্থা করছি। সিরিয়ালের পার্টিতে যাওয়া। মা, আমি পার্টিতে যাচ্ছি। বেটু, তুমি এত ছোট ড্রেস পরে তুমি পার্টিতে যাচ্ছ? তুমি অন্যান্য ড্রেস পরো, আমি কিছু বলি না, বাট তুমি তো জানো যে আমাদের ফ্যামিলি বা আমাদের বাড়ির একটা রেপুটেশন আছে। কি হয়েছে? শর্ট ড্রেস? ইয়েস, পার্টিতে তো এগুলোই চলে। ও বাই দ্য ওয়ে, তুমি বা এগুলো জানবে কিভাবে? কোনোদিনও বাড়ির বাইরে পা দিয়ে দেখেছো নাকি? সারা দিন তো ঘরের মধ্যে থাকো, বাইরের কালচারে এইসব ড্রেসই চলে আজকালকার। তুমি তো একটা ঘরের পুয়োর ব্যাগ। তুমি এত বড় কথা বলতে পারলে বেটু? না না না, হে ভগবান, আমি এগুলো কিচ্ছু রাখবো না ঘরে, কিচ্ছু না, সব ভেঙে দেবো, সব ভেঙে দেবো। বেটু, মা একটু বকেছে বলে তুমি ঘরের জিনিস এরকম করে ভাঙচুর করছো? তোমাকে এই না পরশুদিন আইফোনটা এনে দিলাম, ওই আইফোনটাও ভেঙে দিয়েছো? মা তো একটু বকতেই পারে। আচ্ছা ঠিক আছে, যাও, আমি রাগ করছি না। সরি মা, তোমাকে উল্টো পাল্টা বলার জন্য। আই লাভ ইউ মা। ওকে বেটু, আই লাভ ইউ। আর বাস্তবে পার্টিতে যাওয়া। আর তুই কোথায় যাচ্ছিস? এত ছোট ড্রেস পরে তুই যাচ্ছিস কোথায়? এখন ঘড়িতে বাজে রাত 9টা। মা, বলছি কি সব বান্ধবীরা মিলে পার্টিতে যাচ্ছে, যাবো মা? পার্টি? আচ্ছা, ভদ্র বাড়ির মেয়েরা রাত 9টার পরে বাড়ি থেকে বেরায় না। তুইও কোনো পার্টি ফার্টিতে যেতে পারবি না। আরে 9টায় আর কি বা রাত হয়? আর এটাই এখন ট্রেন্ড, এটা তো হাঁটু নিচেই পড়েছি, আর কত নিচে পড়বো? তাহলে তো নাইটি হয়ে যাবে। তুমি কি জানো মা, এখন এসব চলে। তুমি কি বাড়ি থেকে বাইরে বেরিয়েছো নাকি, নাকি কোনো পার্টিতে গেছো? ওই তো ঘরের মধ্যে ঢুকে বসে থাকো। আর পার্টিতে যাচ্ছিস, নিশ্চয়ই মেয়েদের পার্টি নয়, এখানে ছেলেরাও থাকবে। মানে এখন থেকেই সিরিয়াসলি, পার্টিতে তো ছেলেরা যাবে, পার্টিটা কি শুধু মেয়েদের মধ্যে হয় নাকি? এইসব করবি বিয়ের পর, ঠিক আছে? দাঁড়া, তোর একটা ব্যবস্থা আমায় করতে হবে। চল, এইবার ঠিক আছে।
দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে। আমি যাব না, আমি যাব না মাগে। ছাড় না, ছাড় ছাড়, আমি যাব না, ছাড় ছাড় ছাড়।